ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, যেই বাণী গীতা গ্রন্থে গ্রন্থিত হয়ে আছে, সেই বাণীগুলো যেহেতু সংস্কৃততে লিপিবদ্ধ, তাই সেগুলো বুঝে সবসময় তার সহজ ব্যাখ্যা অর্থাৎ ভগবান কি বলতে চেয়েছেন সেই গভীর অর্থ বোঝা যায় না। সাধারণ অর্থ বোঝাই যায়, কিন্তু তার মধ্যেও যে আরও কিছু গভীর অর্থ থাকে সেটা বোঝা যায় না বা ধরতে পারা যায় না। তাই সেই ভগবানের যে অমৃত কথা, সেই কথাগুলো যাতে আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যায়, এবং শুধু বুঝলে হবে না, সেগুলো দৈনন্দিন জীবনে যাতে পালন করা যায় সেইভাবে বুঝে নিতে হবে। আমার গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি গীতার ব্যাখ্যার সময় এই কথা বারবার বলতেন যে গীতা গ্রন্থটা বাড়িতে টেবিলে বা শোকেসে বা ঠাকুর ঘরে সিংহাসনে কোথাও রেখে দেওয়ার জন্য নয়, সেই গ্রন্থটা নিত্যদিন পাঠের জন্য, এবং শুধু পাঠ করার জন্যও নয়, নিত্যদিন পাঠ করে সেই গীতার কথাগুলো দৈনন্দিন জীবনে পালন করার জন্য। কারণ গীতার সম্পূর্ণ বাণীগুলো ভগবানের যা বর্ণিত আছে, সম্পূর্ণ গীতার 700টা শ্লোক পড়ার পর আপনি যদি সেই চিন্তা ভাবনা নিয়ে গীতার কথাগুলোকে মন্থন করেন, তাহলে যেটা বেরোয় সেটা হলো নিরন্তর কর্ম করো। কারণ তুমি এই পৃথিবীতে এসেছো, এই মর্তলোক পৃথিবী হলো কর্মভূমি। তাই কর্মভূমিতে আসার পর থেকে তোমাকে নিরন্তর কর্ম করতে হবে। ভগবান পাঠিয়েছেই তোমাকে কর্ম করতে, কিন্তু সেই কর্মটা কিভাবে করবে সেটার যে পদ্ধতি, সেটাই গীতার মধ্যে দেওয়া আছে। বিভিন্ন রকমভাবে কর্ম করার পদ্ধতি গীতাতে বলা আছে। ভক্তির সঙ্গে কর্ম করতে হবে, জ্ঞানের সঙ্গে কর্ম করতে হবে, যোগের সঙ্গে কর্ম করতে হবে, নানা রকমভাবে এই কর্মের পদ্ধতিগুলো ভগবান বলে দিয়েছেন। কিন্তু তার মধ্যে একটা মূল জিনিস আছে। তুমি যেভাবেই কর্ম করো না কেন, জ্ঞানের সঙ্গে কর্মের, ভক্তির সঙ্গে, যোগের সঙ্গে, ত্যাগের সঙ্গে যেভাবেই কর্ম করো, কর্মের মধ্যে মূল যেটা থাকবে, যেটা কমন, সেটা হলো তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত থেকে কর্ম করতে হবে। সেই কারণেই গীতার প্রত্যেকটা অধ্যায়ে নামের সঙ্গে যোগ কথাটা আছে। প্রশ্নটা এইখানে যে 18টা অধ্যায় নামের সঙ্গে যোগ কেন? কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, এই যে যোগের কথা, কেন এই যোগটা কেন? যোগের অর্থই হলো, যোগ শব্দটা কমন, কারণ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করতে হবে, অর্থটা তাই। সেজন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে যোগ কথাটা রয়েছে, যে তুমি যে পথেই যাও ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করো। এই যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করা, এইটাকে বলে কর্মযোগ্য। ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করার যে পদ্ধতি,
আর যে উপায় সেটা অবলম্বন করে কর্ম করলে কর্মযোগ্য হয়। তো প্রত্যেকটা মানুষ নিত্যদিন কর্ম করে, এই কর্মটাকে কর্মযজ্ঞে পরিণত করার পদ্ধতি ভগবান বলেছেন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের আলোচনায় আমরা এসে পৌঁছেছি ২৬ নম্বর শ্লোকে। ২৫ নম্বর শ্লোক পর্যন্ত এর আগের ক্লাসে আলোচিত হয়েছে, আজকে হবে ২৬ নম্বর শ্লোক। ২৫ নম্বর শ্লোকের আলোচনায় কি বলা হয়েছিল সেটা একটু বলে ২৬-এরটা শুরু করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ২৫ নম্বরে আমরা কর্ম করার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে 4টে প্রধান। একটা হলো কর্মের মাধ্যমে, একটা জ্ঞানের মাধ্যমে, তৃতীয় হলো ভক্তির মাধ্যমে, চতুর্থ হলো যোগের মাধ্যমে। এই 4টি পথই প্রত্যেকটা মানুষ এই 4টে পথের মধ্যে কোনো না কোনো একটা সে বেছে নিয়ে কর্ম করে। এবার প্রশ্ন হলো যে সেই মানুষটা কর্মের পদ্ধতিতে করে না জ্ঞানের পদ্ধতিতে করে না ভক্তি না যোগের, সেটা বুঝবো কি করে? সেটা বোঝা যায় তার মনের ভাবের সঙ্গে কর্মটা দেখলে। সে কি মনোভাব নিয়ে কর্ম করছে সেটা হলো প্রধান। সেই জন্যই কথামৃততে ভগবান শ্রী রামকৃষ্ণদেব খুব মূল্যবান একটা কথা বলেছিলেন। সেই কথাটা আপনারা সবাই জানেন, তবুও বলছি। তার জন্য সেই কথা বলে আবার একটা গল্প ঠাকুর বলেছিলেন। কথাটা কি? কথাটা হলো ঠাকুর বলছেন যে ভগবান মানুষের মন দেখেন, কে কি করছে না করছে সেটা দেখেন না। কথাটা আমি যখন প্রথম পড়ি কথামৃততে, সঙ্গে সঙ্গে আমার মনে প্রশ্নটা আসলো, আরে এটা কেমন ধরনের কথা? আমরা তো নিত্যদিন প্রত্যেকটা মানুষ অপর মানুষের কর্ম দেখে বিচার করে, সে বাইরে কি কর্মটা করছে সেটা দেখে তার বিচার হয়। সেই কর্মের বিচারে আমরা একটা মানুষকে ভালো বলি খারাপ বলি, একটা মানুষের স্বভাব কেমন সেটা বিচার করি, সেই মানুষটার কি প্রকৃতির বা কি মনোভাব নিয়ে চলে, কেমন কাজ করছে সেটা নিয়ে নানা রকম বিচার বিশ্লেষণ হয়ে মানুষটার সম্বন্ধে আমরা অপরকে বলতে থাকি। তাহলে বিচারটা কিভাবে হয়? তার কর্মটা দেখে হয়। সেই কর্মটা কোথাকার কর্ম? সেটা নিশ্চয় আভ্যন্তরীণ কর্ম নয়, সেটা বাহ্যিক কর্ম। এটাই তো চিরাচরিত প্রথা। অপরের বাহ্যিক কর্ম দেখে আমরা সেই মানুষটার বিচার করি। কিন্তু এখানে স্বয়ং ভগবান তিনি বললেন যে ভগবান কে কি করছে না করছে সেটা দেখেন না, তার মনটা দেখেন, তার মনোভাবটা দেখেন, তার মনে কি চিন্তা ভাবনা চলছে সেটা দেখেন। সেটা মানুষে যাতে ঠিকভাবে বুঝতে পারে তার জন্য তিনি একটা গল্প বলে দিলেন, 2 বন্ধুর গল্প বললেন। এক বন্ধু গিয়েছিল একটা খারাপ জায়গায়, আর এক বন্ধু গিয়েছিল ভাগবত পাঠ শুনতে। ভাগবত পাঠ শোনার সেখানে গিয়ে সেই বন্ধু তার অপর বন্ধু যেই খারাপ জায়গায় গেছে সেই জায়গার কথা চিন্তা করছে, আর যেই বন্ধু খারাপ জায়গায় গেছিল সে সেইখানে গিয়ে তার যেই বন্ধু ভাগবত পাঠ শুনতে গেছিল সেখানকার কথা চিন্তা করছে। এবার যখন তাদের মৃত্যু হলো তখন যেই বন্ধু ভাগবত পাঠ শুনতে গিয়েছিল তাকে নিয়ে যাওয়া হলো যমলোকে, নিয়ে গিয়ে তার কঠিন শাস্তি হলো। আর যেই বন্ধু খারাপ জায়গায় গিয়েছিল তাকে নিয়ে যাওয়া হলো বিষ্ণু লোকে, সে সেইখানে সুখ ভোগ করলো। সবাই অবাক, কি বিচার এটা? বিচারটা হলো ভগবান মন দেখলেন। সে যেই বন্ধু খারাপ জায়গায় গিয়েছিল সে খারাপ জায়গায় গিয়েও ভালো জায়গার কথা চিন্তা করেছে। অর্থাৎ ভাগবত পাঠ যেখানে হচ্ছে তার বন্ধু শুনছে, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এত মূল্যবান ভগবানের কথা হচ্ছে, সেখানে বন্ধু কি আনন্দ করছে ভগবত কথা শুনে, ভাবে বিভোর হয়ে রয়েছে, ওইখানকার কথা সে সমানে ভাবছিল খারাপ জায়গায় গিয়ে। সুতরাং খারাপ কর্ম করতে গিয়েও তার যেহেতু মনোভাবটা ভালো ছিল, তাই তার মৃত্যুর পরে সেই মনের ভাব দেখে ভগবান বিচার করে তাকে বৈকুণ্ঠ ধামে স্থান দিল। আর যে গেল ভাগবত পাঠ শুনতে এত ভালো জায়গায় গিয়ে,
সে বসে বসে ভাবছে তার বন্ধু কত আনন্দ ফুর্তি করছে ওই খারাপ জায়গায় গিয়ে, তার জীবনের মানে খুব মূল্যবান সময় সেখানে কাটাচ্ছে, আনন্দে বিভোর হয়ে যাচ্ছে, ক্রমাগত ভাগবত পাঠ শুনতে বসে খারাপ চিন্তা করে যাচ্ছে, অর্থাৎ খারাপ স্থানের চিন্তা করছে, যার ফলে মৃত্যুর পর তাকে নরকবাস করতে হলো, কঠিন শাস্তি হলো তার। ঠাকুর বুঝিয়ে দিলেন যে কোনো কর্মের পিছনে মনোভাবটা থাকে। কি সুন্দর বোঝানো, স্বয়ং ভগবান বলছেন, এই কথার এতটুকু এদিক ওদিক হওয়ার উপায় নেই। ঠিক যেটা সত্যি, ভগবান যেটা করেন, যেমন ভাবে ভগবান মানুষের কর্মের বিচার করেন, ঠিক সেই পদ্ধতিটা স্বয়ং ভগবান বলে দিলেন। এরপরেও যদি আমাদের জ্ঞান না হয়, এরপরেও যদি আমরা বুঝতে না পারি, তাহলে তার থেকে দুর্ভাগা আর কেউ নেই। সুতরাং মাস্ট বি অ্যালার্ট। যাই করুন না কেন নিজের মনোভাবের দিকে খেয়াল রাখবেন, আপনি কেমন চিন্তা নিয়ে কর্মটা করছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি হিউম্যান লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এটা, যে কর্মের পিছনে মনোভাবটা কি, আপনি কেমন মনোভাব নিয়ে আপনার দৈনন্দিন জীবনযাপন করছেন, প্রত্যেকটা কাজ করছেন। সেই জন্য 4 ধরনের মনোভাব দেখা যায়। একটা হলো কর্মের মনোভাব, যাদের মধ্যে প্রচণ্ড কর্মের প্রবণতা থাকে তাদের মনোভাবটা হয় কর্মের। যাদের মধ্যে জ্ঞানের প্রবণতা থাকে তাদের মনোভাবটা হয় জ্ঞানের। যাদের মধ্যে ভক্তির প্রবণতা থাকে তাদের মনোভাবটা হয় ভক্তির, এবং যাদের মধ্যে যোগের প্রবণতা থাকে তাদের মনোভাবটা হয় যোগের। অর্থাৎ যার মনের ভিতরে যেটা খুব বেশি পরিমাণে থাকে, প্রবল আকারে থাকে, সেটাই তার কর্মের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে। দেখবেন, আমি একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদের বলি। যেই মানুষের মনের মধ্যে যত বেশি খারাপ চিন্তা, অসৎ প্রবৃত্তি, যত বেশি আজে বাজে চিন্তা থাকে, সে যতই ভালো জায়গায় যাক না কেন, যতই ভালো মানুষের সঙ্গে মিশুক না কেন, কথা বলুক না কেন, তার আচার ব্যবহারের মধ্যে, কর্মের মধ্যে এবং কথাবার্তার মধ্যে তার মনের ভিতরে যেই ভাবটা প্রবল পরিমাণে থাকে, সেটা প্রকাশিত হয়ে পড়েই পড়ে, সেটাকে কিছুতেই আটকানো যায় না। সেই জন্য দেখবেন, একটা ভদ্র ফ্যামিলির ছেলে বা মেয়ে, তার যখন বড় হয়ে যায়, সে যখন বাইরে বেরোয়, স্কুলে কলেজে পড়ে, বন্ধু বান্ধবীদের সঙ্গে মেশে, হঠাৎ করে দেখা যায় সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন। একজন ভক্ত, তারা স্বামী স্ত্রী দুজনে আমার কাছে একদিন আসলেন। এসে দেখা করে তারা বলছেন যে, মহারাজ, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই বলা যাবে। তো বলছে, যদি একটু সময় দেন খুব ভালো হয়, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। আমি বললাম ঠিক আছে, এই সময়ে আসবেন। তাদের 2 দিন পরে একটা সময় দিলাম, আসতে বললাম, তারা আসলেন। তো দেখা হওয়ার পর তাদের বসতে বললাম যে কি আপনাদের অসুবিধা বলুন। তারা বলছে যে, মহারাজ, প্রথমে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলি। দেখলাম তারা স্বামী স্ত্রী দুটোই ফ্যামিলি খুবই ভদ্র ফ্যামিলি, তাদের পরিবারের সবাই খুব উচ্চ শিক্ষিত, তারা কেউ টিচার, কেউ প্রফেসর, কেউ বা বড় পোস্টে কাজ করে, খুব শিক্ষিত ফ্যামিলি। তো সেইখানে তাদের ভদ্র স্বভাব সব কিছুই, কিন্তু তাদের ছেলে ছোটোর থেকে ভালোই ছিল। যখন ক্লাস 8-এ পড়া শুরু করেছে, তারপর থেকে সেই ছেলেটার মধ্যে তারা একটু পরিবর্তন লক্ষ্য করল। ধীরে ধীরে যখন ক্লাস 9-এ উঠল, তখন আরও পরিবর্তন হলো, এবং 10-এ যখন উঠে গেল, তখন তাদের হাতের বাইরে চলে গেল। কি পরিবর্তন! তারা কাঁদছে রীতিমতন। তার মা বলছে, মহারাজ, কখনো ভাবিনি যে ওর মুখ দিয়ে অকথ্য ভাষা বেরোবে, আজে বাজে কথা, খারাপ কথা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আচরণের মধ্যে এরকম কিছু বললেই
মানে বিরক্ত হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না, কখন বাড়িতে ঢুকছে কখন বেরোচ্ছে, কিছু বলতে গেলেই অশান্তি করছে, খাওয়া দাওয়ার ঠিক নেই। সে এমন পরিস্থিতি, ওর জন্য আমরা দুজন শুধু নয়, আমাদের পরিবারের সবাই আমরা ভীষণ চিন্তার মধ্যে আছি। ও যে কখন কি করে ফেলবে, কিছু বলতে গেলেই সে নানা রকম কথা শুনিয়ে দেয়, আজে বাজে কথা, এবং নানা রকম ভয় দেখানোর কথা বলে। সে বাড়ির থেকে চলে যাবে, সুইসাইড করবে, নানা রকম। তো প্রশ্ন হলো মহারাজ, আমরা তো এরকম শিক্ষা ওকে দেইনি, কি করে হলো এরকম? তো আমি তখন বললাম যে দেখুন, এইরকম সমস্যা বর্তমান সময় প্রায় ফ্যামিলিতে, কি ছেলে কি মেয়ে, তাদের নিয়ে এই সমস্যায় ভুগছে গার্জেনরা, পরিবার। কারণ কি জানেন? কারণ হলো তাদের মনোভাবের পরিবর্তন। ছোট থেকে বাড়িতে তারা থেকে যেই রকম মনোভাব তাদের গড়ে ওঠার কথা, হয়তো আপনারা চেষ্টা করেছেন, পরিবারের সবাই চেষ্টা করে, বিশেষ করে মা বাবা আপনারা করেছেন, কিন্তু সে সেটা ঠিকভাবে নিতে পারেনি বা নেয়নি। এবার বাড়ির থেকে বেরিয়ে ও যখন বন্ধু বান্ধবীর সঙ্গে মিশেছে, বাইরের পরিবেশে গেছে, তখন তাদেরটা ওর মনে বেশি জায়গা করে নিয়েছে, এবং ওটাই সে এমনভাবে মনের ভিতরে রেখে দিয়েছে যে ও সেটার থেকে নিজেকে বের করতে পারছে না। যার ফলে কি হচ্ছে, ওর আচার আচরণে ব্যবহারে ঠিক ওটাই প্রকাশিত হয়ে পড়ছে, ওটাই বাইরে বেরিয়ে আসছে। ও যে সবসময় করছে তা না, দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, ও যে সবসময় এরকম করে তা না। ও কখন করে, ও যেটা বলছে সেই ইচ্ছাটা আপনাদের পূরণ করে দিতে হবে, ও যেটা করতে চাইছে সেটা করতে দিতে হবে, এই রকম ওর ভিতরে মনোভাব। যখন রেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওর মুখ দিয়ে খারাপ কথা বেরোচ্ছে, তাই তো? বললো হ্যাঁ মহারাজ। আমি বললাম তাহলে কেন হচ্ছে? ও বাইরে গিয়ে এগুলোই দেখছে, এগুলোই ও পাচ্ছে, এই বয়সে এগুলো হবে। কিন্তু এই সময় আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, এবং ক্রমাগত ওর সঙ্গে আপনাদের দুজনকে আরো বেশি ভালো ব্যবহার করতে হবে। একদম খারাপ ব্যবহার করা যাবে না, কারণ যদি খারাপ ব্যবহার করেন হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং ওকে গায়ে তো হাত দেওয়াই যাবে না, এবং ও খারাপ ব্যবহার করলো বলে আপনারা সঙ্গে সঙ্গে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করবেন, এরকমও করা যাবে না। ওকে একটু স্বাধীনতা দিতে হবে, ওকে একটু দায়িত্ব দিতে হবে, এবং ওর সামনে আপনাদের দুজনকে এমন জীবনযাপন করতে হবে, ওর ভিতরে একটা কোশ্চেন মার্ক এনে দিতে হবে যে আমার মা বাবা কিভাবে জীবনযাপন করছে আর আমি কিভাবে জীবনযাপন করছি, এই প্রশ্নটা ওর ভিতরে আসতে হবে, সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। সেই জন্য ওকে কিছু বলার আগে আপনারা কিভাবে জীবনযাপন করছেন সেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটাকে দেখতে হবে। আপনার পরিবারে আরো যদি কেউ কোনো মানুষ থাকে, তারা কিভাবে জীবনযাপন করছে সেটাও দেখতে হবে। অর্থাৎ ও মনের ভিতরে এই পার্থক্যটা আসতে হবে যে আপনি বাইরের কি, মানে কেমন দেখছি, আর বাড়িতে এসে কি দেখছি। একটা সময়ের পর ওর ভিতরে পরিবর্তন আসবেই আসবে, ওর পরিবর্তন হতে বাধ্য। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, এবং সেই সঙ্গে আপনাদের এমন জীবনযাপন করতে হবে যাতে ওর ভিতরে এই চিন্তাটা আসে যে আমার মা বাবা কিভাবে রয়েছে, কেমন জীবনযাপন করছে সকাল থেকে রাত পর্যন্ত, আমার দাদু ঠাকুমা কিভাবে চলছে, আর আমি কিভাবে জীবনযাপন করছি, তারা কেমন ব্যবহার করছে, পরিবর্তে আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করছি। যদি তার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু থাকে, অবশ্যই তার ভিতরে এই চিন্তা, এই ভাবনা আসবেই আসবে যে তারা কি করছে আমার সঙ্গে, আর আমি তাদের সঙ্গে কি করছি। জানবেন, মানুষের বিবেক বলে একটা কিছু অবশ্যই আছে, সেই বিবেকের দংশন তার মধ্যে আসবেই আসবে।
যদি না আসে জানবেন সে মানুষ নয়, মানুষরূপী সে অন্য কিছু। যারা মানুষ হবে তাদের মনুষ্যত্ব এবং বিবেকবোধ এই দুটো থাকবেই থাকবে, এবং এটাকে জাগিয়ে তুলতে হবে। আপনারা এতদিন এটা জাগার কোনো জায়গা দেননি, যার জন্য ও এরকম হয়ে গেছে। এটাকে জাগানোর জায়গা দিতে হবে। সেই কারণেই কথাটা হলো এই, যে তার মনোভাবটা পরিবর্তন যে হয় সঙ্গ দেশে হয়, কিন্তু সেটা বেশি দিন থাকে না। তাই আপনারা সবসময় ভালো সঙ্গ দিয়ে যান, ওর ভিতরে, ওর কানে, ওর দৃষ্টিতে সবসময় ভালো জিনিস ঢুকিয়ে যান, সেটাই ওর মনোভাবটাকে পরিবর্তন করে দেবে। তাই মনের ভাব নিয়ে সকল কর্ম করবেন, এটা হলো সবথেকে বড় শিক্ষা। ভগবান তাই বললেন। তাই এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ভগবান মন দেখেন। কর্মের প্রবণতা যাদের মধ্যে বেশি, তারা কিভাবে নিত্যদিন কর্মযজ্ঞ করবে সেই পদ্ধতি বলা হয়েছিল, এবং যাদের মধ্যে জ্ঞানের প্রবণতা বেশি, তারা নিত্যদিন কিভাবে জ্ঞানের দ্বারা কর্মযজ্ঞ করবে, অর্থাৎ জ্ঞানের দ্বারা কর্ম করবে, সেই পদ্ধতি বলা হয়েছিল। আজকে আলোচনা করব এর পরের শ্লোকে ভগবান বলেছেন যে যাদের মধ্যে ভক্তির প্রবণতা বেশি, তারা কিভাবে নিত্যদিন কর্মযজ্ঞ করবে ভক্তির দ্বারা সেটা, এবং যাদের মধ্যে যোগ সাধনার প্রবণতা বেশি, সাধন ভজনের প্রবণতা বেশি, তারা কিভাবে কর্ম করবে নিত্যদিন, সেই কথা ভগবান বলেছেন। সেই প্রসঙ্গে এবার আসব। এই প্রসঙ্গটা কেন খুব গুরুত্বপূর্ণ জানেন? কারণ কলিযুগে ভক্তিভাবের বা ভক্তির প্রবণতার মানুষের সংখ্যা সর্বাধিক, সেই জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গটা আপনারা সবাই খুব মন দিয়ে শুনবেন। ভগবান বলছেন, ভক্তির ভাব নিয়ে যারা থাকবে, যাদের মধ্যে ভক্তির প্রবণতা বেশি, তারা কেমনভাবে কর্ম করে, অর্থাৎ কর্ম করার পেছনে তাদের মনোভাবটা কেমন থাকে, কেমন মনোভাব সহকারে তারা নিত্যদিনের ছোট বড় সকল কর্ম করে, কি পদ্ধতি বা কি উপায় অবলম্বন করে তারা করে, সেটা ভগবান বলছেন যারা ভক্তি মার্গী তাদের জন্য। এবং তার সঙ্গে ভগবান আরেকটা বললেন যে যারা যোগ সাধনা, অর্থাৎ যারা ধরুন জপ করতে খুব ভালোবাসে, দীর্ঘ সময় বসে জপ করে, যারা ধ্যান করতে খুব ভালোবাসে, দীর্ঘ সময় ধরে ধ্যান করে, যারা যোগের সাধনা করে, প্রাণায়াম করে, কিংবা যোগের আরো যা আছে সেগুলো করে, নেতি ধৌতি যাই হোক, এগুলো করার আগ্রহ বেশি, এইসব নিয়ে থাকে, এগুলো করে, তারা কিভাবে কর্ম করে, তাদের কর্মের প্রতি বা কর্মের পেছনে মনোভাবটা কি, কি উপায় অবলম্বন করে তারা করে, তাদের কথাও ভগবান এই শ্লোকের মধ্যে বলে দিলেন। তাহলে ভক্তির কথা এবং যোগের কথা কি বললেন ভগবান? বললেন, শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে যমাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। ভেঙে ভেঙে বলি, শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযমাগ্নিষু জুহতি। ভগবান বলছেন যে শ্রোত্রাদীনি মানে হলো চক্ষু কর্ণাদি, অর্থাৎ এই যে স্পর্শেন্দ্রিয়, 5টা স্পর্শ ইন্দ্রিয়ের কথা ভগবান একটা শব্দের দ্বারা উচ্চারণ করে দিলেন। শ্রোত্রাদীনি, এই শব্দটা উচ্চারণ করে ভগবান 5টি স্পর্শেন্দ্রিয়ের কথা বলে দিলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শ্রোত্রাদীনি বলার পর বললেন ইন্দ্রিয়াণি, এই 5টি স্পর্শেন্দ্রিয়ের দ্বারাই আমাদের ইন্দ্রিয়গুলো বহির জগতের সঙ্গে যুক্ত থাকে বা ইন্দ্রিয়গুলো কর্ম করে। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে মানে অপর সকলের,
অপর সকল বলতে যারা জ্ঞান এবং কর্মের পথ যাদের নয়, সেগুলো বাদে আরো অপর যারা আছে তাদের, সেই জন্য অন্যে। সংযমাগ্নিষু জুহতি, সংযমাগ্নিষু মানে সংযমের অগ্নিতে, জুহতি মানে আহুতি দেন। কি দারুণ কথা দেখুন, সংযমের অগ্নিতে আহুতি দেন তারা। তারপরে দ্বিতীয় লাইনে বলছে শব্দাদীন বিষয়ান অন্যে। শব্দাদীন মানে এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই স্পর্শেন্দ্রিয়ের যে কাজ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারা কি করে? তারা শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধের সঙ্গে নিজেদেরকে সবসময় যুক্ত রাখে। এক একটা স্পর্শেন্দ্রিয় আমাদের কি করে? এগুলো হলো জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে বহির্জগতের সঙ্গে যুক্ত করে রাখে। এক একটা ইন্দ্রিয় এক একটা জিনিসের সঙ্গে যুক্ত করে। চক্ষু দর্শনের সঙ্গে যুক্ত রাখে, কর্ণ শ্রবণের সঙ্গে, নাসিকা ঘ্রাণের সঙ্গে, জিহ্বা স্বাদের সঙ্গে, আর ত্বক হলো স্পর্শের সঙ্গে আমাদেরকে সর্বদা যুক্ত রাখে। তাই বলছে শব্দাদীন মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ একসঙ্গে বুঝিয়ে দিলেন ভগবান। বিষয়ান অন্যে, এই সকল বিষয়ের সঙ্গে যুক্ত থাকে অপর যারা, এগুলোর সঙ্গে যুক্ত থাকার পরেও ইন্দ্রিয় আগ্নেষু জুহতি, এই ইন্দ্রিয়গুলো, যেই ইন্দ্রিয়গুলোর সঙ্গে তারা এই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধের সঙ্গে যুক্ত থাকছে, সেগুলোকে কি করে? ইন্দ্রিয় আগ্নেষু, ইন্দ্রিয়রূপ অগ্নিতে জুহতি আহুতি দেয়, আহুতি প্রদান করে দেয়। কথাটা শুনতে সহজ কিন্তু বোঝা ভীষণ কঠিন, আর দৈনন্দিন জীবনে যাপন করা তো আরও বেশি কঠিন। কিন্তু এটা পরিষ্কার আলোচনার শুরুতেই আপনাদের বলে দিই, জোরকা ঝটকা ধীরে সে লাগে। সেটা হলো আপনাদের, যেহেতু আপনারা সবাই ভক্তি মার্গী, ম্যাক্সিমাম কলিযুগে 100 জনের মধ্যে 98 জন মানুষই ভক্তি মার্গী, ভক্তির পথেই তারা চলেন। জ্ঞান, যোগ আর কর্মের এই পথে খুব কম। যোগের পথে তো মানুষ প্রায় নেই বললেই চলে, কোটিতে গুটি। জ্ঞান এবং কর্মের পথে আছে, কিন্তু জ্ঞানের পথেও কম, আর কর্মের পথে থাকলেও তার মধ্যে ভক্তির প্রবণতা বেশি। সুতরাং জানবেন, আমরা কর্ম তো সবাই করছি, কিন্তু তার মধ্যে কোন ভাবটা বেশি থাকছে সেটার বিচার হচ্ছে এখানে। সুতরাং ভক্তির ভাবটা বেশি থাকে। এবার এই জন্য এই ভক্তির ভাব নিয়ে কর্ম করার এই বা কর্মযজ্ঞের পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে। এবার ভগবান কি বললেন তার গভীর অর্থের মধ্যে যাচ্ছি। এই যে সত্রাদিনী, এই কথাটা দ্বারা ভগবান বুঝিয়ে দিলেন যে 5টা যে জ্ঞানেন্দ্রিয় আছে তার দিকে নির্দেশ করলেন ভগবান। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় কি করে? মানুষকে সর্বদা রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধের সঙ্গে যুক্ত রাখে। এই 5টি বিষয় নিয়েই আমাদের দৈনন্দিন জীবনযাপন হয়। আপনি একটু ভাববেন তো, কখনো চুপ করে বসে দেখুন, মানুষ ধ্যান করতে চায় না। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, যদি একটু ভালো করে কিছু মানুষ জানতে চায়, বুঝতে চায়, তাহলে তার ধ্যানের মাধ্যম ছাড়া এত ভালো মাধ্যম আর কিছু নেই। যে কোনো মানুষ নিত্যদিন একটুখানি ভক্তিমার্গী বা একটু সাধন ভজনশীল মানুষ হলে তার নিত্যদিন ধ্যান না করলে ভালো লাগবে না। সে সংসারেই থাকুক আর যেখানেই থাকুক। কেন লাগবে না জানেন? তাকে একটা কোনো ভালো চিন্তা ভালোভাবে করতে হলে ধ্যানের পথ অবলম্বন করতেই হয়। ধ্যান না করলে কখনো মনের ভিতরে সেটা ভালোভাবে প্রকাশিত হয় না। যেমন জানবেন, সূর্যের আলো না পেলে
পদ্মফুল ভালোভাবে প্রস্ফুটিত হয় না, ঠিক তেমনি ধ্যানের আলো না পেলে মানুষের মনের ভিতরে ভক্তি, জ্ঞান, সাধন ভজনের যে ভাব সেটা কখনো ভালোভাবে প্রস্ফুটিত হয় না। তাই নিত্যদিন আপনাদের সবাইকে বলবো, নিত্যদিন দেখবেন বিনা প্রয়োজনে ফালতু কথাবার্তায় অযথা অনেক সময় অতিবাহিত করে দেয় মানুষ। শুধু অতিবাহিত করে না, নষ্ট করে দেয়। প্রত্যেকটা সময় মূল্যবান, কিন্তু মানুষ সারাদিনে প্রচুর সময় ফালতু চিন্তা করে, বকবক করে, ফালতু কাজের মধ্যে তাদের সময়গুলোকে নষ্ট করে। সেই সময়গুলোর থেকে কিছুটা সময়, বেশি না, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট সময় যদি আপনি বাঁচিয়ে নিয়ে একটু ধ্যানের মধ্যে দেন, দেখবেন আপনার মন কিছুদিনের মধ্যে এমন পরিবর্তন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই ভাববেন যে আপনি এতদিন কেন আমি এই ধ্যানের অভ্যাসটা করিনি, কেন এতদিন ধ্যান ছেড়েছিলাম। এটা একটু চেষ্টা করবেন। এই যে ধ্যানের একটা বিষয় আপনাদের বললাম, যে মানুষ নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুর মধ্যে এই 5টা স্পর্শেন্দ্রিয়, তার যে জ্ঞানেন্দ্রিয় আসে, সেই জ্ঞানেন্দ্রিয়র দ্বারা সে যুক্ত থাকে। কোনোটা না কোনোটার সঙ্গে সে যুক্ত থাকবেই থাকবে, একটা ছাড়া সে থাকতে পারে না। হয় শ্রবণ ইন্দ্রিয়র সঙ্গে, নয় দর্শন ইন্দ্রিয়র সঙ্গে, নয় তার ঘ্রাণেন্দ্রিয়, নয় স্পর্শেন্দ্রিয়, নয় তার ত্বক, মানে স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, না হলে তার শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, আর একটা কি, রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, নয় সে থাকবে এই 5টার মধ্যে যে কোনো একটার সঙ্গে সে সর্বদা যুক্ত থাকে, কখনো না কখনো এটা ওইটার সঙ্গে। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা আমাদের শাস্ত্রে আছে, একটা শ্লোক আছে। সেই শ্লোকটা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই যে ইন্দ্রিয়গুলো, 5টা ইন্দ্রিয়, যেটা জ্ঞানেন্দ্রিয়, যেগুলো আমাদের বহির্জগতের সঙ্গে সর্বদা যুক্ত করে রেখেছে, এগুলো মানুষকে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যায় সেটা একবার মানে ধ্যানের বিষয় হিসাবে আমাদের কাছে আসছে। এটা একটু ধ্যান করবেন। আমি যে কথাটা বলছি সেটা সবাইকে এটা বলা থাকলো। সেই কথাটা কি, সেই সংস্কৃত শ্লোক বা শাস্ত্রের কথাটায় বলা হচ্ছে, শব্দা দিভিহি পঞ্চভিরেব পঞ্চত্তম অপুহ স্বগুণেন বদ্ধাঃ কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গাঃ নরঃ পঞ্চাভিরঞ্জিতঃ কিম। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, আর একবার বলি। শব্দাদিভিহি পঞ্চভিরেব পঞ্চত্তমাপুঃ স্বগুণেন বদ্ধাঃ কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গাঃ নরঃ পঞ্চভিরঞ্জিতঃ কিম। এর অর্থটা বলি। অর্থটাই বলছে যে পতঙ্গ রূপে অগ্নিতে, মাতঙ্গ রূপে স্পর্শে, ভৃঙ্গ রূপে পুষ্পগন্ধে, কুরঙ্গ রূপে শ্রবণে, আর নীল রূপে রসে আকৃষ্ট হয়ে এদের প্রাণ নাশ হয় বা এরা প্রাণ হারায়। এই পঞ্চপ্রকার প্রাণী প্রত্যেকেই এক একটি ইন্দ্রিয়ের বিষয়ে আকৃষ্ট হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়, অর্থাৎ তারা মৃত্যুবরণ করে। সুতরাং মানুষের 5টি ইন্দ্রিয়ই যুগপৎ
অর্থাৎ বিশেষভাবে সক্রিয় হয়ে ক্রমাগত বহির্মুখে অর্থাৎ এই বিষয়ের দিকে ধাবিত হয়, তাহলে সেই মানুষের অবস্থা কতটা শোচনীয় সেটাই অনুধাবনের বিষয়, অর্থাৎ সেটাই চিন্তার বিষয়। এটা হলো এই শ্লোকটার অর্থ। এবার এটাকে একটু ভেঙে বলি, দেখুন। বলছে শব্দাদিভি পঞ্চভীরেব পঞ্চ, বলছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে 5 রকম শব্দ আছে, এই 5 রকম যে কর্মেন্দ্রিয়ের যে 5 রকম ভাব, যেটা শব্দ, রস, রূপ মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ দ্বারা ছড়িয়ে আছে, সেটা পঞ্চোত্তম মাপুহু সগুণেন বদ্ধাহা, বলছে এই 5টা গুণের দ্বারাই সমস্ত মনুষ্যগণ বদ্ধ হয়ে থাকে। আর এর মধ্যে বদ্ধ হয়ে প্রাণীগণের কি পরিণতি হয়? বলছে কুরঙ্গ। কুরঙ্গ সংস্কৃত শব্দ, এর অর্থ হলো, কুরঙ্গ একটা প্রাণীর নাম, সেই প্রাণীটার নাম হলো হরিণ। কুরঙ্গ মানে হলো হরিণ। তারপরে বলছে মাতঙ্গ। মাতঙ্গ একটা প্রাণীর নাম, সেই প্রাণীটার মাতঙ্গ, সেই প্রাণীটার নাম হলো হস্তি বা হাতি। তারপরে বলছে পতঙ্গ। পতঙ্গ মানে পোকামাকড়। তারপরে বলছি মিন। মিন মানে হলো মাছ। এবং তারপরে বলছি ভৃঙ্গ। ভৃঙ্গ মানে হলো ভ্রমর, মৌমাছির থেকে বড় যে থাকে ভ্রমর, সেটা। বলছি এরা, এই 5 রকম প্রাণী, তাদের প্রত্যেকের এক একটা ইন্দ্রিয় এত প্রবল, সেই ইন্দ্রিয়ের মধ্যে বদ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে, অর্থাৎ সেটাই তাদেরকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে সেটা? এবার আমরা একে একে আসছি। প্রথমে হলো কুরঙ্গ। কুরঙ্গ মানে হলো হরিণ। হরিণ কি করে? হরিণ বাঁশির শব্দ খুব শুনতে ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণদেবের মানে শ্রীকৃষ্ণের জীবনে আপনারা দেখেছেন, এমনকি মানে দেখেছেন মানে ছবিতে দেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের যে জীবনের ছবিগুলো বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, সেখানে দেখবেন ভগবান যখন বাঁশি বাজাচ্ছেন তখন সেখানে হরিণের ছবি থাকে, ময়ূরের ছবি থাকে এবং গরুর ছবি থাকে। হরিণের ছবি কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি। কথায় বলে হরিণের কান। হরিণের শ্রবণ ইন্দ্রিয় ভীষণ অ্যাক্টিভ থাকে, প্রচণ্ড শক্তিশালী তার শ্রবণ ইন্দ্রিয়। সে কেন এটা? কারণ তার জীবনের রক্ষার জন্য ভগবান এইভাবে তার শ্রবণ ইন্দ্রিয়কে দিয়েছেন। কেন? সব থেকে নিরীহ এবং বনের মধ্যে সব থেকে নিরীহ, সুন্দর এবং শান্ত প্রাণী হলো হরিণ। সেই জন্য হরিণের প্রতি অন্য সকল প্রাণীরই চোখ থাকে, বাঘ, সিংহ থেকে আরম্ভ করে সব। যারা মাংস খায়, যে সকল প্রাণীর এমনকি পশুদের, পাখিদের মধ্যেও আছে, হরিণের প্রতি খুব নজর থাকে। হরিণকে বাঁচার জন্য ভগবান এইরকম করে দিয়েছে। কিন্তু কি অদ্ভুত দেখুন, তার সেই শ্রবণ ইন্দ্রিয় এতটা সজাগ থাকে বলে ওর দ্বারাই সেই হরিণের মৃত্যু হয়। কি করে মৃত্যু হয়? যারা হরিণ শিকার করে, শিকারীরা, তারা হরিণ এইরকম মধুর ধ্বনি অর্থাৎ বাঁশির শব্দ শুনতে খুব ভালোবাসে। এই রকম শব্দ, সুন্দর শব্দ করে বাঁশির শব্দ দিয়ে হরিণকে আকৃষ্ট করে আনে শিকারীরা। এবার হরিণ আকৃষ্ট হয়ে আসে, তখন শিকারীর জালে আটকে পড়ে বা মৃত্যুর ফাঁদে পড়ে তার হরিণের মৃত্যু হয়। সেই জন্য প্রথম বলা হলো যে কুরঙ্গ মানে হরিণ, তার শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা তার মৃত্যু হয়। দ্বিতীয় হলো মাতঙ্গ। মাতঙ্গ মানে হলো হস্তি বা হাতি। হাতি হলো তার ভিতর ভীষণ প্রচণ্ড স্পর্শ কাতর হাতি। হাতির শরীরে স্পর্শ করলে হাতি খুব
সেটা পছন্দ করে, ভালোবাসে। এবার হাতির মধ্যে একটা গুণ আছে যে হাতি অপর হাতির সঙ্গে যখন থাকে, তারা দল বেঁধে তো থাকে, এবার তাদের যখন মানে শারীরিক মিলনের সম্পর্কে সময় আসে, তখন হাতি মানে এক হাতি আর এক হাতির সঙ্গে শরীরের স্পর্শ করে, অর্থাৎ শরীর ঘষতে থাকে। এটা তাদের মানে হাতিদের কাছে তাদের বংশবৃদ্ধি করার একটা উপায়। এটাকে কাজে লাগিয়ে শিকারীরা কি করে, সেইভাবে হাতিকে প্রলুব্ধ করে, করে তাদেরকে নিয়ে এসে বিরাট গর্ত করে রাখে, তার উপরে মানে নকল রাস্তা তৈরি করে রাখে বা পাতা দিয়ে রাখে, তার মধ্যে হাতি সেই স্পর্শ সুখের মানে পাল্লায় পড়ে, সেই ইন্দ্রিয়ের তাড়নায় সে তখন সেই গর্তের মধ্যে পড়ে এবং হয় মৃত্যুবরণ করে, নয় শিকারীর হাতে পড়ে তার সারা জীবনের জন্য সে বন্দী হয়ে যায়, অর্থাৎ তাতেই তার প্রাণ যায়। তারপরে বলল পতঙ্গ, পোকামাকড়, তাদের কি হয়, তারা আগুনের দিকে ছুটে আসে। এই পতঙ্গরা এরা হলো দর্শন ইন্দ্রিয়, অর্থাৎ পতঙ্গদের চোখ ভীষণ অ্যাক্টিভ থাকে, বহু দূর থেকে তারা আলো দেখে, সেই আলো দেখে তারা ছুটে আসে। এবার আগুন জ্বলছে, আগুনের আলো দেখে তারা ছুটে আসে, কিন্তু তারা তো জানে না সেটাই তার মৃত্যুর কারণ হবে, কিন্তু তারা ছুটে আসে, এসে সেই আলোর মধ্যে যখন সেই আলোর সংস্পর্শে চলে আসে তখন তার মৃত্যু হয়। এটা হলো পতঙ্গদের অবস্থা। তারপরে বলল মিন, মিন মানে হলো মাছ। মাছেদের কি, তাদের মুখের স্বাদ রস, এই মুখের স্বাদের বা খাদ্যের জন্য এই রসের তাড়নায় তাদের এই স্বাদের ইন্দ্রিয় বা তাদের ঘ্রাণ মানে স্বাদ যেই গ্রহণ করার যে পদ্ধতি, সেটা তাদের এতটাই অ্যাক্টিভ থাকে, তারা কি করে যখনই জলের মধ্যে কিছু পড়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে সেটা খাওয়ার জন্য। এবার যখন শিকারীরা মানে মাছ যারা ধরে, তারা কি করে, জেলেরা সেই খাবার ছড়িয়ে মাছকে নিয়ে এসে তাদেরকে ধরে নেয়, অর্থাৎ তাদের সেই রসের তাড়নায় স্বাদের জন্য মুখের খাবারের পাল্লার পড়ে তাদের মৃত্যুবরণ হয়, মানে তারা মৃত্যুর মধ্যে ঝাঁপ দেয় বা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর 5 নম্বর হলো ভৃঙ্গ, মানে হলো ভ্রমর। ভ্রমররা কি করে, তাদের হলো ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ কোথায় ফুল ফুটেছে সেই ফুলের মধুর গন্ধে তারা ছুটে যায়। তো যখন সেইভাবে তারা ছুটে যাচ্ছে, সেইখানে গিয়ে সেই ফুলের মধু খেতে খেতে তারা সেখান থেকে বেরিয়ে আসতে ভুলেই যায়, ওই মধুর মানে ফুলের মধ্যে পড়ে এমনভাবে তারা ডুবে যায় মধু খেতে খেতে, সেইখানেই তারা আটকে পড়ে। যেই সুরের মধ্যে দিয়ে বা যেই অঙ্গের মধ্যে দিয়ে তারা মধু স্পর্শ করে, তার মধ্যে আটকে গিয়ে তাদের সেইখানেই মৃত্যু ঘটে, ওই মধু আহরণ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। তাই তাদের এই গন্ধের দ্বারা তারা যে প্রলুব্ধ হয়ে যায়, সেই প্রলোভনের মধ্যে পড়ে তাদের মৃত্যু হয়। তাহলে শাস্ত্রে বলছে এই যে 5 রকম প্রাণীর কথা বা পতঙ্গের কথা বলা হলো, তারা কিন্তু তাদের 5টা ইন্দ্রিয় সক্রিয় নয়, তাদের এক একটা ইন্দ্রিয় সক্রিয়। হরিণের শ্রবণ ইন্দ্রিয় সক্রিয়, হাতির স্পর্শ ইন্দ্রিয় সক্রিয়, কীটপতঙ্গের দর্শন ইন্দ্রিয় সক্রিয়, মাছের রসেন্দ্রিয় সক্রিয়, স্বাদের ইন্দ্রিয়, এবং ভ্রমরের কোন ইন্দ্রিয় সক্রিয়, ঘ্রাণেন্দ্রিয় সক্রিয়। তাহলে এক একটা ইন্দ্রিয় সক্রিয়র ফলে তাদের এই অবস্থা।
এবার বলছে যে এবার ভাবুন যে মানুষের 5টা ইন্দ্রিয় সক্রিয়, যেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শ, 5টা ইন্দ্রিয় সক্রিয়। এবার মানুষের কি অবস্থা হতে পারে সেটাই ভাবার কথা এইখানে বলা হলো। এই দিকেই ভগবান একটা খুব সুন্দর ইঙ্গিত করেছেন এইটা বোঝার জন্য। কি বলেছেন ভগবান? এবার ভগবান যে কথাটা বলেছেন গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 26 নম্বর শ্লোকের মধ্যে, সেটা বোঝা অনেকটা সহজ হয়ে গেল। এই সংস্কৃত যে শ্লোকটা আমরা শুনলাম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধে, তার দ্বারা এটা বোঝা সহজ হলো। কিভাবে? দেখুন, ভগবান বললেন শ্রোত্রাদিনী ইন্দ্রিয়াণি অন্যে সংযমাগ্নু জুহতি। বলছে এই যে ভয়ঙ্কর অবস্থা, মানুষের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের সঙ্গে এমনভাবে জড়িত হয়ে আছে যে এটা যদি সংযম করা না হয় তাহলে সে মানুষকে একদম মেরে ফেলবে না, শুধু কি করবে জানেন? আরো ভয়ঙ্কর, মরে গেলে না ঠিক ছিল মরে গেলাম, তো ভয়ঙ্কর কি করে, সে মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে মৃত্যুর কোলে তো নিয়ে যাবেই, খুব কষ্টের মৃত্যু তো হবেই, তার সঙ্গে তার মানে এই যে মনুষ্যত্বের জন্ম, সে যে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছে সেটাও নষ্ট করে দেবে। তার তো মনুষ্যত্ব থেকে প্রত্যেকটা মানুষকে দেবত্বে যাওয়ার কথা, কিন্তু এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তারা মানুষকে কি করে, ক্রমাগত বাইরের সঙ্গে যুক্ত রেখে সে তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অধঃপতনে নিয়ে যায় এবং মনুষ্যত্বের থেকে পশুত্বের দিকে নিয়ে চলে যায়। অর্থাৎ মনুষ্য জন্ম পেল কিন্তু তারপরে সে আবার পশুর জন্মে চলে যাবে। কতটা ভয়ঙ্কর দেখুন, এটা মানে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। সেই জন্য ভগবান কি বলে দিলেন, ভগবান সব সময় তার শ্রেষ্ঠ জীবের ভালোর জন্য কত কিছু বলে গেছেন, কতভাবে বলেছেন। কলিযুগের বেশিরভাগ মানুষই ভক্তিভাব সম্পন্ন, তাই জানেন যেই কথাটা এখন আমি বলবো সেই কথাটা খুব আঘাত লাগবে ভিতরে, কিন্তু এটা খুব সত্যি। সেটা কি? ভক্ত কাদেরকে বলে? যাদের ভিতরে ভক্তি আছে তাদেরকে ভক্ত বলে। ভক্তির দ্বারাই সে হয় ভক্ত। কিন্তু যে সকল মানুষরা এই রূপ, রস, গন্ধ, স্পর্শর সঙ্গে বা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে এই বাহ্যিক 5 রকম ভাবে সর্বদা যুক্ত থেকে জীবনযাপন করে, তারা কখনোই ভক্ত হতে পারবে না, পারে না, হবেই না কখনো। তাহলে কি করতে হবে? ভগবান বললেন যদি ঠিক ঠিক ভক্ত হতে হয় তাকে এগুলোকে আহুতি দিতে হবে। খুব ভয়ঙ্কর কথা। ভক্তরা শুনেই আঁতকে উঠবে এবং সবাই আমার উপর আক্রমণ করবে। হ্যাঁ মহারাজ, আপনি এগুলো কি কথা বলছেন? এগুলো সব আহুতি দিলে আমরা বাঁচবো কি করে, থাকবো কি নিয়ে আমরা? আপনি বলবে আর হয়ে যাবে না। সম্পূর্ণ আহুতি দেওয়ার কথা ভগবান বলেননি, আমিও বলছি না। ভগবান এখানে একটা শব্দ রেখেছেন। ভগবান বলছেন সংযম, কথাটা ভগবান উচ্চারণ করেছেন, সংযম অগ্নি সুজুহতি। সংযম রূপ অগ্নিতে তুমি আহুতি দেবে। অর্থাৎ এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যারা আমাদেরকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের সঙ্গে সর্বদা যুক্ত রেখেছে, সেইখানে যুক্ত না থেকে তুমি সেটাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে, অর্থাৎ সংযম করবে। প্রত্যেকটা বিষয়ে সংযম আনবে। তোমার দর্শনে সংযম আনবে, তোমার শ্রবণে সংযম আনবে,
তোমার ঘ্রাণে সংযম আনবে, তোমার আহারে সংযম আনবে এবং তোমার স্পর্শতে সংযম আনবে। স্পর্শর সঙ্গে বোঝায় পোশাক পরিচ্ছদ, নিজের রূপ সাজসজ্জা, এগুলো বোঝায়। তুমি করবে না এই কথা ভগবান বলেনি কখনো, এই কথা শাস্ত্রেও বলা হচ্ছে না। তুমি যদি ঠিক ঠিক ভগবানের ভক্ত হও তাহলে তোমাকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেওয়ার পথ অবলম্বন করতেই হবে, কারণ সংযম ছাড়া সে কখনো ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত হবে তার মধ্যে সংযম থাকবেই থাকবে। আজ পর্যন্ত সংযম ছাড়া ভক্ত হয়েছে এইরকম কোথাও দেখাতে পারবেন না আপনি, কোনো গ্রন্থে নেই, কোনো ইতিহাসে নেই, কোথাও নেই। ভক্ত জীবন মানেই সংযমের জীবন, এই কথাটা পরিষ্কার মাথায় ঢুকিয়ে নিন। সেজন্য আমি বলেছিলাম জোরকা ঝটকা ধীরে সে লাগে। ভাববেন যে আপনারা কিভাবে জীবনযাপন করছেন, আপনারা কি সত্যি ভক্ত? ভক্তের মতন জীবনযাপন হচ্ছে? যদি হয় তাহলে সংযম থাকবে। একটা জিনিসে নয়, এই 5টার মধ্যেই সংযম থাকবে, তাহলেই সেটা ভক্তের জীবন হবে। ভগবান বলছেন একদিন দুদিন নয়, নিত্যদিন তুমি এই সংযমের অগ্নিতে আহুতি দেবে। কি আহুতি দেবে? ভাববেন, আচ্ছা আমি কি খারাপ কিছু দর্শন করে ফেলছি, তাহলে সেটা করব না, সেখান থেকে সংযম করে নেব নিজেকে। তার মানে ওই খারাপ দর্শনটা আমি সংযমের অগ্নিতে আহুতি দিলাম, আর কোনোদিন খারাপ কিছু দেখব না। যেটা আগুনে আহুতি দেওয়া হয় সেটা কি আর ফিরে আসে? আসে তো না। প্রতিদিন আহুতি দেন। ভগবান কেন প্রতিদিন আহুতি দিতে বলছেন? দেখুন ভগবান কতটা চালাক ছিলেন, আর ভগবান হিউম্যান ক্যারেক্টার, মানুষের চরিত্র কতটা বুঝতেন। ভগবান জানেন যে মানুষ আজকে যেটা বলবে কালকে সেটা ভুলে গিয়ে আবার করবে সেটা। কারণ যেই মুখে মানুষ ভগবানের নাম উচ্চারণ করে সেই মুখেই অহরহ মিথ্যা কথা বলে, সেই মুখেই অহরহ খারাপ উচ্চারণ শব্দ বের করে, খারাপ কথা উচ্চারণ করে। সুতরাং ভগবানের জপ করছে বলে সে কি খারাপ কথা বন্ধ করছে? কখনো করে না। সে ভাবে যে না, আমি এই মুখ দিয়ে খারাপ কিছু বলবো না। যেই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ করছি সেই জীবকে ভগবানের নামের দ্বারা পবিত্র করছি, তাকে আবার অপবিত্র করব খারাপ কথা বলে, পরনিন্দা পরচর্চা করে, অপরের মনে আঘাত দিয়ে, মিথ্যা কথা বলে? না, কখনো করব না। কিন্তু পরের দিনই মানুষ সেটা শুরু করে দেয়। সেই জন্য ভগবান প্রতিদিন করতে বলছেন যে তুমি যখনই খারাপ কিছু দেখবে সঙ্গে সঙ্গে সংযমের অগ্নিতে তুমি সেটাকে আহুতি দাও। সেই জন্য নিত্য সংযমের অগ্নি প্রজ্বলিত রাখো এবং নিত্য আহুতি দেওয়ার অভ্যাস করো। খারাপ কিছু দেখলে আহুতি দাও, খারাপ কিছু শুনলে আহুতি দাও, খারাপ মানে ঘ্রাণ কিছু যেটাকে বলে লোভনীয় কিছুর গন্ধ শুনলে, সেই খারাপ জিনিস তুমি গ্রহণ করে নিয়ে তোমার শরীর খারাপ করে সাধন ভজন করতে পারলে না, নিত্যদিনের পূজা পাঠ করতে পারলে না, তার মানে ওই ঘ্রাণেন্দ্রিয় যেটার দ্বারা তুমি অভক্ষ ভোজন করলে সেটাকে আহুতি দাও। তারপরে স্পর্শ, নিজের শরীর চর্চায় সারাদিনের অনেক সময় চলে যায়, নিজের পোশাক পরিচ্ছদের প্রতি অনেক সময় মানুষ ব্যয় করে দেয়। না, এটা করতে গিয়ে তুমি মূল্যবান সময় নষ্ট করছো, যেটা তুমি সাধন ভজনে দিতে পারতে। সেটার প্রতি সংযম আনো। অর্থাৎ স্পর্শর যে ইন্দ্রিয়ের দ্বারা তুমি এমনভাবে যুক্ত হয়ে আছো সেখান থেকে নিজেকে বার করতে পারছো না, সেখান থেকে বার করে আনো, সংযম করে সেটাকে নিত্যদিন আহুতি দাও। তারপরে আসছে লাস্ট যেটা থাকলো, সেটা হলো কি? গন্ধ হয়ে গেল, স্পর্শ হয়ে গেল, রূপ হয়ে গেল, আর সেই সঙ্গে শ্রবণ এবং দর্শন, 5টাই হয়ে গেল। এই যে 5ভাবে আমরা নিত্যদিন অহরহ নিজেদেরকে ঈশ্বর থেকে সরিয়ে নিচ্ছি, ভক্ত হিসাবে পরিচিত হয়েও ভক্তের কাজ করছি না, সেটা করা যাবে না।
নিত্যদিন সংযম করো। ভগবান বলেনি তুমি শ্রবণ বন্ধ করে দাও, কখনো বলেনি। শ্রবণ করো, কিন্তু ভালো জিনিস শোনো। দর্শন তুমি করবে না, এই কথা ভগবান বলেনি। দর্শন করো, কিন্তু ভালো জিনিস, সংযম আনো। তুমি খাদ্য খাবার খাবে না, কখনো বলেনি। খাও, একবার ছাড়া দুবার, তিনবার, চারবার খাও, কিন্তু সেটা তুমি লোভে, লালসায় বশবর্তী হয়ে অভক্ষ্য ভোজন করো না। যেটা তোমার শরীরকে সুস্থ রাখে সেই রকম খাবার তুমি খাও, খাওয়ার মধ্যে সংযম আনো। তারপরে বললেন তুমি জামা পোশাক পরিচ্ছদ যে পরবে না তা না, তুমি সাজগুজ করবে না তা না, সেগুলো করো, পোশাক পরিচ্ছদ পরো, সাজগোজ করো, সবই, কিন্তু সময় বিশেষ, যতটুক প্রয়োজন ততটুক, সংযম আনো। তারপরে তুমি ভালো গন্ধ যে শুনবে না তা না, সেন্ট যে দেবে না, ধূপকাঠি যে জ্বালাবে না তা না, কিন্তু সেই গন্ধের বশবর্তী হয়ে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো না, তার প্রতি তুমি আকৃষ্ট হয়ে না, যতটুক প্রয়োজন ততটুক করো। এগুলো নিত্যদিনের জীবনে অন্তত যারা ভক্ত তাদের ভীষণভাবে চিন্তা করা দরকার। এই চিন্তার দ্বারাই ভক্ত জীবনে ভক্তি লাভ হয় এবং সেই ভক্তি টিকে থাকে। না হলে কি হয় জানেন, একদম পরিষ্কার আপনাদের বলি, আপনারা অনেক চেষ্টা করে গুরুবাক্য পালন করে নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর জপ ধ্যান সাধন ভজন করছেন, কিন্তু যদি সংযম না থাকে, ওই পূজা পাঠ জপ ধ্যান সাধন ভজন সন্ধ্যা বন্দনা সাধুসঙ্গ সবকিছু করে যতটুক ভক্তি আপনি অর্জন করলেন, যতটুক ভক্তি আপনি সঞ্চয় করলেন, সংযমের অভাবে সেটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। সেই ভক্তির ভাবটা আপনার ভিতরে আর থাকে না। এইটাই হলো সব থেকে বড় ভুল করে ভক্তরা। সেই জন্য যদি ভক্তি লাভ করে সেটাকে মনের ভিতরে ধরে রাখতে হয়, যদি জমাট বাঁধা ভক্তির ভাব ধরে রাখতে হয়, আর সেই জমাট বাঁধা ভক্তির ভাবের দ্বারা ঈশ্বর দর্শন করতে হয়, তাহলে অবশ্যই সংযম করতে হবে। উইদাউট সংযম গড রিয়েলাইজেশন ইম্পসিবল, কখনো হবে না। সেই জন্য সংসারে থেকেও ভক্তরা ঈশ্বর দর্শন করতে পারে যদি সে সংযমের জীবন যাপন করে, ভক্তির ভাব হৃদয়ে ধরে রাখতে পারে, মনের ভিতরে ধরে রাখতে পারে, এবং সেই ভক্তির ভাবের শক্তিতে এবং সংযমের শক্তিতে সে অবশ্যই সংসারে থেকেও ঈশ্বর দর্শন করতে পারবে এবং তার ভক্ত হওয়া সার্থক হয়ে উঠবে। তা না হলে সে শুধু নামে নামেই ভক্ত, কাজের ভক্ত সে হলো না, তার ভক্তির দ্বারা সে ঈশ্বর দর্শন করতে পারল না। যেই ভক্তিতে ঈশ্বর দর্শন করায় না, যেই ভক্তির দ্বারা ঈশ্বর লাভ হয় না, যেই ভক্তির দ্বারা ঈশ্বর উপলব্ধি হয় না, যেই ভক্তির দ্বারা ঈশ্বরকে অনুভব করা যায় না, সেই ভক্তি থাকার থেকে না থাকা তো অনেক ভালো। বা সেই ভক্তি থেকে লাভটা কি, কি কাজে লাগছে সেই ভক্তি? সুতরাং ভক্তি লাভ করবেন সংযমের দ্বারা। তাই ভগবান পরিষ্কারভাবে বলে দিলেন, শ্রোত্রাদীনি ইন্দ্রিয়ানি অন্যে সংযমাগ্নিষু জুহতি। সংযম অগ্নিতে নিত্যদিন এই আহুতি দিয়ে জীবনযাপন করতে হবে, তবেই সে ঠিক ঠিক ভক্ত হতে পারবে, তবেই তার ভক্তির দ্বারা সে ঈশ্বর দর্শন করতে পারবে। তাই রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এগুলোর প্রতি নিত্যদিন সংযম শুরু করে দিন। আপনারা এতদিন জানতেন না, করেননি, আজকে জেনে নিলেন বা এখন জেনে নিলেন, এরপর থেকে আর জেনে শুনে ভুল কাজ করবেন না। কারণ জেনে শুনে ভুল কাজ করলে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু অজান্তে ভুল কাজ করলে তার ক্ষমা হয়। তাই যখন জেনে নিলেন তখন যতটা সম্ভব চেষ্টা করে যাবেন, চেষ্টার ব্যাঘাত ঘটাবেন না বা চেষ্টার মধ্যে ফাঁকি দেবেন না, চেষ্টা করতে থাকুন। দেখুন ভগবান ঠিক, ওই যে বললাম কে কি করছে ভগবান দেখেন না, ভগবান মন দেখেন। আপনার মন দেখে ভগবান ঠিক আপনাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। কারণ ভগবান যখনই জানবেন
যে আমার ঠিক ঠিক ভক্ত হওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করছে, ক্রমাগত সংযম করে তার জীবন যাপন করছে, তখনই ভগবান তাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, তার ঠিক ঠিক ভক্ত করে গড়ে নেবেন এবং তার প্রতি প্রসন্ন হয়ে তাকে অবশ্যই এই পৃথিবী থেকে যাওয়ার আগে দর্শন দিয়ে তার জীবন ধন্য করে দেবেন। এটা ভগবান করবেনই করবেন, কিন্তু তার জন্য আমাদের সকলকে পরম ভক্ত হতে হবে। শুধু ভক্ত না, ঠিক ঠিক ভক্ত, সঠিক ভক্ত, পরম ভক্ত হতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।